কলকাতার স্কাইলাইন থেকে বিজ্ঞাপনের জাল সরাতে বিশেষ পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। জানে নতুন করে একটি বিজ্ঞাপন নীতি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এই বিজ্ঞাপন নীতিতে সিলমোহরও পড়েছে। এই নয়া নীতিতে মোট 4টি পদক্ষেপের উল্লেখ করা হয়েছে, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যে কলকাতা স্কাইলাইন থেকে প্রাইভেট হোর্ডিং এর সংখ্যা কমিয়ে দৃশ্য দূষণকে নিয়ন্ত্রণে আনা হবে এবং কলকাতা পুরসভার হোর্ডিং একমাত্র রাখা হবে। এতে হোর্ডিং এর বিজ্ঞাপন থেকে কলকাতা পুরসভায় রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্টের একটা পলিসি নীতি আজকে আমাদের মেয়র পরিষদের বৈঠকে গৃহীত হয়েছে। আমরা কলকাতা শহরের যে আজকে স্ট্রিট হোর্ডিং যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার পাল্টে আমরা মনোপলি যাব। সেকেন্ড, আমরা বলেছি যে আমরা একটা বিজ্ঞাপনের সঙ্গে আরেকটা বিজ্ঞাপনে একটা নির্দিষ্ট দূরত্ব রাখবো। আমরা থার্ড বলেছি যে আমরা কোনো বিপজ্জনক বাড়ি কিংবা কোনো হেরিটেজ বাড়িতে কোনো বিজ্ঞাপন থাকবে না। আমরা ফোর্থ যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা এই বিজ্ঞাপন যে বিজ্ঞাপনগুলো দেওয়া হবে সেটা এমন রাস্তায় আমরা চেষ্টা করবো আস্তে আস্তে যেখানে প্রাইভেট হোর্ডিংয়ের সংখ্যা আমরা কমিয়ে দিয়ে এবং তুলে দেওয়ার কোনো রাস্তায় প্রাইভেট হোর্ডিং বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র আমাদের সরকারি যে কর্পোরেশনের যে হোর্ডিং সেটা হোর্ডিংগুলো থাকবে। বিজ্ঞাপন কমালে শহরটা অনেকটা বিজ্ঞাপনের জঙ্গল হয়ে যাচ্ছিল, অনেকে বলছেন সেই জঙ্গল থেকে মানুষ মুক্তি পাবে। অল্প বিজ্ঞাপন থাকলে মানুষের যে দৃশ্য দূষণের কথা মানুষ বলেন সেটা থাকবে না। আর একটা হচ্ছে যদি আমার বিজ্ঞাপন দেওয়ার জায়গা কম থাকে তাহলে যে বিজ্ঞাপন থেকে যে রেভিনিউ সেই রেভিনিউ আমাদের বাড়বে।